সো হ্যালো এভরিওয়ান, তোমাদের জন্য আজকে আমি অনেকদিন পর একটা ভিডিও তোমাদেরকে দিচ্ছি। এই ভিডিওটা কিন্তু একটা রিক্রুটমেন্ট সম্পর্কিত নোটিফিকেশন, যেখানে তোমাদের ত্রিপুরা অ্যাসেম্বলি থেকে, ঠিক আছে, ত্রিপুরা অ্যাসেম্বলি থেকে অর্থাৎ ত্রিপুরা সরকারের মাধ্যমে কিন্তু এখানে একটা রেগুলার পোস্টে একটা নোটিফিকেশন জারি করা হয়েছে, যেখানে গ্রুপ সি এবং গ্রুপ ডি এই দুইটি পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে। এবং গ্রুপ ডি পোস্টের মধ্যে অনেকগুলি ক্রাইটেরিয়া রয়েছে, প্লাস গ্রুপ সি পোস্টের মধ্যে অনেকগুলি পোস্ট রয়েছে। তো সবগুলি পোস্ট নিয়ে আজকে এই ভিডিওতে আমি ডিসকাস করব। অবশ্য প্রত্যেকে আমাদের চয়ন অফিসিয়াল এডুকেশন পয়েন্টকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। আমাদের এই প্ল্যাটফর্মের মাধ্যমে তোমরা স্কলারশিপ, রিক্রুটমেন্ট, তাছাড়া তোমরা এডমিশন রিলেটেড প্রত্যেকটি আপডেটগুলি আমাদের এই অ্যাক্রো প্ল্যাটফর্মের মাধ্যমে পেয়ে যাবে। ঠিক আছে, তো অবশ্যই প্রত্যেকে যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। তো দেখো, ভিডিও স্ক্রিনে তোমরা প্রথম যে নোটিফিকেশনটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে 01/2025-এর নোটিফিকেশন, অর্থাৎ 2025 অর্থবর্ষের প্রথম নোটিফিকেশন। এখানে ত্রিপুরা অ্যাসেম্বলি থেকে এই নোটিফিকেশনটা দিয়েছে। এই এখানে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশনটা সাবমিট করার ডেট হচ্ছে 24/12/2025 থেকে। ঠিক আছে, আমি তোমাদের এই ভিডিওটার মধ্যে আমি তোমাদের স্ক্রিন রেকর্ডটা অন করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, যাতে তোমাদের বুঝতে আর অসুবিধা না হয়। ঠিক আছে, এখানে দেখো তোমরা প্রত্যেকটি ডিটেলস তোমরা এই জায়গা থেকে তোমরা দেখতে পারবে। আমি তোমাদের ডিটেলস দেখে দিচ্ছি। এখানে দেখো 24/12/2025 থেকে নোটিফিকেশনটা অলরেডি স্টার্ট হয়েছে। ঠিক আছে, এখন এই অ্যাপ্লিকেশনটা তোমাদের চলবে হচ্ছে 24 তারিখ জানুয়ারি 2026 পর্যন্ত, অর্থাৎ 2026 অর্থবর্ষের জানুয়ারি 24 তারিখ পর্যন্ত তোমাদের এই অ্যাপ্লিকেশনটা চলবে। এরপর এখানে দেখো কি বলা হচ্ছে, এখানে তোমাদের সিলেকশন যখন হবে তখন কিন্তু তোমাদের একটা এডমিট কার্ড আসবে। তো এডমিট কার্ড কবে আসবে এবং কি আসবে বিষয় ওইটা কিন্তু নেক্সট টাইম তোমাদের জানানো হবে। ঠিক আছে, ওইটা রিলেটেড এটা নেক্সট টাইম জানানো হবে, এখানে যেটা বলা হচ্ছে। আচ্ছা, ওইটা আমাদের পরে দেখবো। এখন আমি তোমাদের বলছি যে কি কি পোস্ট রয়েছে। দেখো, জুনিয়র রিপোর্টার যে পোস্টটা রয়েছে, এই পোস্টের মধ্যে তোমাদের যে এখানে তিনটা পোস্ট রয়েছে, এসটির জন্য দুইটি এবং এসসির জন্য একটি পোস্ট। ঠিক আছে, এর মধ্যে যে স্যালারিটা এটা কিন্তু 24,000 টাকার মতো তোমাদের স্যালারিটা থাকবে। আর এখানে যতগুলি পোস্ট আছে সবগুলি পোস্টের ভ্যাকেন্সিটা এবং পোস্টের নাম এবং ডিটেলসটা আমি তোমাদের বলে দিচ্ছি এবং কোয়ালিফিকেশনটা বলে দিচ্ছি। আর যতগুলি এখানে পোস্ট রয়েছে সবগুলি পোস্টের কিন্তু স্যালারি স্ট্রাকচারটা এবং এজ লিমিটটা কিন্তু সেমই রয়েছে। ঠিক আছে, এবং অ্যাপ্লিকেশনের জন্য তোমাদের যে পেমেন্টটা ওইটাও কিন্তু মোটামুটি এখানে সেম রয়েছে। আর এই অ্যাপ্লিকেশনটা তোমরা করতে গেলে একটা প্রবলেম হয়তোবা তোমাদের ফেস করতে হবে। ওই প্রবলেমটা কি আমি তোমাদের এই ভিডিওতে শেয়ার করব, অবশ্য পুরো ভিডিওটা তোমরা দেখবে। ঠিক আছে, দেখো, প্রথম যে পোস্টটা রয়েছে এই পোস্টের জন্য তোমাদের গ্রাজুয়েশন করা থাকতে হবে মাস্ট, তাহলে তুমি অ্যাপ্লিকেশন করতে পারবে। এর সাথে তোমাদের অবশ্যই কম্পিউটার নলেজ লাগবে, কম্পিউটার টাইপিং স্পিড তোমাদের থাকতে হবে। কম্পিউটারের যে তোমাদের নলেজ বলতে এমন নয় যে তোমাদের কম্পিউটার একটা সার্টিফিকেট লাগবে, সার্টিফিকেট ম্যান্ডেটরি না। তোমাদের কম্পিউটারের টাইপিং এর যে স্পিডটা রয়েছে ওটা তোমাদের যদি থাকে সেক্ষেত্রে তুমি আবেদন করতে পারছো। এটা হচ্ছে প্রথম। ট্রান্সলেটর ইংলিশ, এই পোস্টের মধ্যে একটি পোস্ট রয়েছে, তাও কিন্তু তোমাদের ইউ এর জন্য। ঠিক আছে, এই পোস্টের মধ্যে আবেদন করতে হলে তোমাদের মাস্টার ডিগ্রি করা থাকতে হবে ইন তোমাদের ইংলিশের মধ্যে, সেক্ষেত্রে তুমি আবেদন করতে পারছো। ঠিক আছে, আর এখানে স্যালারিটা কিন্তু সেমই রয়েছে, প্লাস এখানে অ্যাপ্লিকেশন ফিস ইউআর এর জন্য এখানে 400 টাকা। ইউআর এর মধ্যে কিন্তু ওবিসি ক্যাটাগরিও ধরা হয়। তো ইউআর এর মধ্যে ওবিসি এবং ইউআর যদি তোমরা যারা যারা আবেদন করবে তোমরা কিন্তু আবেদন করতে পারো। 400 টাকা অ্যাপ্লিকেশন ফিস এবং 200 টাকা অ্যাপ্লিকেশন ফিস লাগবে হচ্ছে তোমাদের এখানে এসসি এসটির জন্য। ঠিক আছে, এরপর যে পোস্টটা রয়েছে অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, এখানে টোটাল একটি পোস্ট রয়েছে এসটি ক্যাটাগরির জন্য। ঠিক আছে, এই পোস্টের মধ্যে যদি তুমি আবেদন করতে চাও, এইচএস যদি তুমি এখানে পাস আউট যদি হয়ে থাকো সেক্ষেত্রে তুমি আবেদন করতে পারো। তার সাথে অবশ্যই তোমাদের কম্পিউটার টাইপিং স্পিড লাগবে। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের ক্রাইটেরিয়া। এরপর যেটা বলা হচ্ছে তোমাদের রিসেপশন, রিসেপশনের মধ্যে তোমাদের দুইটি পোস্ট রয়েছে, ইউআর এর জন্য একটি এবং এসসি ক্যান্ডিডেটের জন্য এখানে একটি পোস্ট রয়েছে। তো এই দুটি পোস্টের জন্য কিন্তু তুমি এখানে আবেদনটা করতে পারো। তো এই আবেদনের জন্য তোমাদের যেটা বলা হচ্ছে তোমাদের এইচএস অবশ্যই এখানে পাস আউট হতে হবে, তার সাথে তোমাদের অবশ্যই কম্পিউটারের টাইপিং স্পিড লাগবে। তো এই দুইটা যদি তোমাদের থাকে অবশ্যই তোমরা আবেদন করতে পারো। আর এখানে স্যালারি স্ট্রাকচার এবং অন্য যত কিছু আছে সবকিছু কিন্তু সেমই রয়েছে। এজ লিমিটটা আমি তোমাদের নেক্সট টাইম তোমাদের বলে দিচ্ছি, তো ওটা একটু ওয়েট করো। এরপর তোমাদের দেখো লাইব্রেরিয়ান অ্যাসিস্ট্যান্ট যে পোস্টটা রয়েছে ওইখানে একটি পোস্ট রয়েছে ইউআর এর জন্য। ঠিক আছে, এই পোস্টের জন্য তোমরা যদি এইচএস পাস আউট যদি হয়ে থাকো তোমরা কিন্তু অবশ্যই এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে, এবং অবশ্যই বেঙ্গলি এবং ইংলিশে তোমাদের টাইপিং স্পিড লাগবে। যদি তোমাদের এখানে গ্রাজুয়েশন কমপ্লিট থাকে, সবগুলি পোস্টের জন্য বলছি, সবগুলি পোস্টের জন্য মিনিমাম তোমরা কিন্তু উচ্চ মাধ্যমিক পাস আউট দিয়ে তোমরা আবেদন করতে পারছো। কিন্তু যদি তোমাদের গ্রাজুয়েশন পাস আউট যদি তুমি কিনা হও সেক্ষেত্রে কিন্তু তোমার প্রেফারেন্সটা কিন্তু অনেকটাই বেশি দেওয়া হবে। ঠিক আছে, তোমার প্রেফারেন্সটা কিন্তু অনেকটাই এখানে ভালো থাকবে।
এরপর দেখো জুনিয়র অপারেটর যে পোস্টটা রয়েছে, একটি পোস্ট রয়েছে ইউআর এর জন্য। এই পোস্টের মধ্যে যদি তুমি কিনা আবেদন করতে চাও, মাধ্যমিক পাস আউট যদি তুমি কিনা হও, তাছাড়া তোমাদের এখানে পিএ ডিপার্টমেন্টের যদি হও, সেক্ষেত্রে তুমি কিনা আবেদনটা করতে পারছো। ওকে। এরপর অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এমএলএ হোস্টেল, এই পোস্টের জন্য তোমাদের এসটির জন্য এখানে একটি পোস্ট আছে, শুধুমাত্র এসটি ক্যাটাগরির জন্য। তো যারা এখানে নর্মালি মাধ্যমিক পাস আউট রয়েছে, অনলি ফর মাধ্যমিক পাস আউট যদি তুমি এখানে হয়ে থাকো, সেক্ষেত্রে তুমি আবেদন করতে পারছো। ঠিক আছে। ড্রাইভার যে পোস্টটা রয়েছে, ড্রাইভার পোস্টের মধ্যে টোটাল 5টি পোস্ট রয়েছে। ঠিক আছে। এখানে ইউআর এর জন্য 3টি রয়েছে, এবং এসটি ক্যাটাগরির জন্য এখানে একটি রয়েছে, এসসি ক্যাটাগরির জন্য এখানে একটি রয়েছে। তোমাদের স্যালারিটা কিন্তু সেম রয়েছে। ইলিজিবিলিটি ক্রাইটেরিয়া কিন্তু তোমাদের 8 পাস আউট যদি তুমি এখানে হও, সেক্ষেত্রে তুমি আবেদন করতে পারছো, অনলি ফর 8 পাস আউট। এখন অনেকে বলবে 8 পাস আউটের ক্ষেত্রে তোমাদের মাধ্যমিকের মার্কশিট দিলে হবে কিনা। দেখো, ইন কেস আমরা অনেকগুলি রিক্রুটমেন্ট দেখেছি যেখানে কিন্তু 8 পাসের জন্য 8 পাসের মার্কশিটটাই কিন্তু ধার্য করা হয়। কিন্তু এই রিক্রুটমেন্টের মধ্যে অনলাইন পোর্টালটাও কিন্তু অনেক অন্যরকম। ঠিক আছে। আমি তোমাদের প্রথমেই বলেছিলাম একটা জিনিস তোমাদেরকে শেয়ার করবো, সেটা হচ্ছে এই পোস্টের মধ্যে, এখানে যতগুলি পোস্ট আছে, পোস্টগুলির মধ্যে তুমি যখন আবেদন করবে, ঠিক আছে, অনলাইনের মাধ্যমে তুমি যখন আবেদন করবে, আবেদনের পর তো তোমাদের এখানে রেজিস্ট্রেশন কমপ্লিট করার পর যখন তুমি অ্যাপ্লিকেশনের মধ্যে যাবে, অ্যাপ্লিকেশনের মধ্যে যাওয়ার পর তুমি পুরো অ্যাপ্লিকেশন তুমি করে নিলে, করার পর তোমরা যখন পেমেন্ট করতে যাবে, তখন কিন্তু তোমাদের যেমন একটা কিউআর কোড আসবে, ওই কিউআর কোডের মধ্যে তুমি পেমেন্ট করবে, তারপর এটা অটোমেটিকলি সাকসেস হবে, এমন কিন্তু হয় না। ওইখানে পেমেন্টটাকে তুমি একটা চালানের মতন তোমাদের এখানে ফর্মটা ফিল আপ করে তারপর সেই পেমেন্টটা করতে হয়। পেমেন্টটা করার পর তোমাদের ট্রানজেকশন হিস্ট্রির মধ্যে গিয়ে ওই পেমেন্টটাকে আবার রেজিস্টার করতে হয়। রেজিস্টার করার পরে কিন্তু এখানে যে তোমাদের যে অ্যাপ্লিকেশনটা রয়েছে, অ্যাপ্লিকেশনটা আন্ডার প্রসেসিং এ এখানে শো হয়। এরপর এমনও রয়েছে যে 3 থেকে 4 দিন পরে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশনটা প্রিন্ট আউট আসতে পারে। এটা কিন্তু সঙ্গে সঙ্গে হবে এমনটা কিন্তু, যেমন এসএসসির মধ্যে, সুপেদের মধ্যে, ত্রিপুরা টিপিএসসির মধ্যে, তাছাড়া অন্যান্য যেমন রেলওয়ের যে পোস্টগুলি রয়েছে, আরআরবির যে পোস্টগুলি রয়েছে, সমস্ত পোস্টের মধ্যে যেমনটা অটোমেটিকলি সমস্ত কিছু হয়, এই পোস্টের মধ্যে কিন্তু এমনটা হচ্ছে না। সেজন্য আমি তোমাদের একটু বলে দিচ্ছি, যাদের অনেকের কনফিউশন রয়েছে যে এখানে অ্যাপ্লিকেশন করার পর সঙ্গে সঙ্গে কেন রিসিপ্ট আসছে না, তো এই বিষয়টা আমি তোমাদের ক্লিয়ার করে দিচ্ছি। আর আরো একটা বিষয় তোমাদেরকে বলছি, সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন করার সময় কিন্তু তোমাদের ব্যাংক অ্যাকাউন্ট তোমাদের চাওয়া হচ্ছে। ঠিক আছে, অর্থাৎ তোমাদের পার্সোনাল ব্যাংক অ্যাকাউন্ট, এই পার্সোনাল ব্যাংক অ্যাকাউন্টটা চাওয়া হচ্ছে একটা কারণে, ইন কেস যদি তোমাদের রিফান্ড করা হয়, ইন কেস যদি এই রিক্রুটমেন্টটা ক্যান্সেল বা পোস্টপোন করা হয়, সেক্ষেত্রে কিন্তু এই টাকাটা তোমাদের অ্যাকাউন্টে রিফান্ড করা হবে, তোমরা যে টাকাটা তুমি কিনে দিচ্ছ। এখন এমনটা হয়েছে কিনা, দেখো প্রিভিয়াস যে রিক্রুটমেন্টটা দেওয়া হয়েছিল, ওই রিক্রুটমেন্টটারও কিন্তু সেম হয়েছিল, ওই রিক্রুটমেন্টটাও বাতিল হয়েছিল, ওইটা কিন্তু পেমেন্ট দেওয়া হবে। তো সেই জন্য আই থিঙ্ক এখানে এমনটা দেওয়া হচ্ছে। তো আমি কিন্তু এমনটা কোনো কনফার্ম তোমাদের এখানে বলছি না, তো যতটুকু আমার ইনফরমেশন আমি তোমাদের দিচ্ছি। এরপর শর্টার যে পোস্টটা রয়েছে, এখানে 4টি পোস্ট রয়েছে। ইউআর এর জন্য 2টি, এসটির জন্য একটি, এবং এসসির জন্য একটি রয়েছে। ঠিক আছে। মাস্ট বি তোমাদের এখানে মাধ্যমিক তোমাদের অবশ্যই পাস আউট হতে হবে, এবং লাইব্রেরিয়ান সায়েন্সের মধ্যে, তাহলে তুমি এখানে আবেদনটা করতে পারছো। ঠিক আছে। আর দেখো তোমাদের ওয়াচ এন্ড ওয়ার্ড, এই পোস্টের মধ্যে তোমাদের টোটাল 6টি পোস্ট রয়েছে। টোটাল 6টি পোস্ট রয়েছে, কিন্তু যদি তুমি এখানে ইউআর এর জন্য আবেদন করো, সেক্ষেত্রে তোমাদের 3টি, এসটির জন্য 2টি, এসসির জন্য একটি পোস্ট। আর এই পোস্টের মধ্যে তোমাদের এখানে জেনারেল, এসটি এবং এসসির জন্য এখানে হাইটটা কিন্তু মেনশন করা হয়েছে। তোমরা ভিডিও স্ক্রিনের মধ্যে সমস্ত পুরো ডিটেলসটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে হাইট মেনশন করা হয়েছে, চেস্ট মেনশন করা হয়েছে, এবং এক্সপেক্টেড এবং আনএক্সপেক্টেড চেস্টও কিন্তু এখানে দেওয়া হয়েছে, কতটুকু এখানে লাগবে। তো এই বিষয়গুলি তোমরা অবশ্যই দেখে নেবে। এরপর জুনিয়র ক্লার্ক যে পোস্টটা রয়েছে, ওইখানে কিন্তু তোমাদের 4টি পোস্ট রয়েছে। ওইখানে তোমাদের ইউআর এর জন্য 2টি, এসটির জন্য একটি, এবং এসসির জন্য একটি। এই পোস্টের মধ্যে যদি তুমি এখানে প্রাইমারি স্ট্যান্ডার্ড থেকে যদি তুমি এখানে হও, প্লাস তোমাদের এখানে এক্সপিরিয়েন্স থাকে কুকিং এর, সেক্ষেত্রে তোমাদের এখানে আবেদনটা করতে পারো। ঠিক আছে। তো এখানে ম্যাক্সিমাম যতগুলি পোস্ট আছে, সবগুলি পোস্টের জন্য তুমি এখানে 21 ইয়ার্স থেকে বা 18 ইয়ার্স থেকে তুমি এখানে 40 ইয়ার্স পর্যন্ত তুমি এখানে আবেদনটা করতে পারছো। আর প্রত্যেকটি পোস্ট, অর্থাৎ গ্রুপ সি প্রত্যেকটা পোস্টের জন্য মিনিমাম তোমাদের যে স্যালারিটা, এটা কিন্তু তোমাদের 24,000 টাকার মতো তোমাদের এখানে থাকবে। প্লাস অ্যাপ্লিকেশন ফিসটা এসটি এসসির জন্য এখানে 200 টাকা, এবং ওবিসি জেনারেলের জন্য 400 টাকা অ্যাপ্লিকেশন ফিস লাগছে। ঠিক আছে। এরপর এই যে নোটিফিকেশনটা তোমরা ভিডিও স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তোমাদের অ্যাসেম্বলির সেকেন্ড নোটিফিকেশন, অর্থাৎ 02/2025 এর। তো এখানে তোমাদের 2টি পোস্ট রয়েছে, একটা হচ্ছে তোমাদের পিয়ন, আর একটা হচ্ছে রুম অ্যাটেন্ডেন্ট। এই 2টি পোস্ট কিন্তু গ্রুপ ডি পোস্ট, নন গেজেটেড। এখন এই 2টি পোস্টের জন্য তোমাদের যে স্যালারি, এটা কিন্তু 13,000 টাকা তোমাদের এখানে স্যালারিটা থাকছে। আর এই 2টি পোস্টের মধ্যে তোমাদের যে পোস্টগুলি, ইউআর এর জন্য 2টি, এসটির জন্য একটি, এসসির জন্য একটি, প্রথম এটা হচ্ছে পিয়ন। এরপর তোমাদের
রুম অ্যাটেন্ডেন্ট যে পোস্ট রয়েছে এখানে ইউআর এর জন্য, এখানে ইউআর এর জন্য 3টি পোস্ট আছে, এর মধ্যে একটা পোস্ট কিন্তু ওমেন্স এর জন্য ধার্য করা হয়েছে, এবং বাকি যে দুইটা পোস্ট, বাকি দুইটা পোস্টের বাকি একটা পোস্ট সেটা হচ্ছে এসটির জন্য। তো টোটাল চারটি চারটি করে 8টি পোস্ট হয়েছে গ্রুপ ডি এর মধ্যে। এখন এই গ্রুপ ডি পোস্টের মধ্যে আবেদন করতে হলে তোমাদের নর্মালি কিন্তু 8 পাস আউট হতে হবে। 8 পাস আউট হচ্ছে তোমরা যদি জেনারেল এবং ওবিসি ক্যাটাগরি থেকে হও সেক্ষেত্রে তুমি 8 পাস আউট হলে তুমি আবেদন করতে পারছো। আর যদি তুমি 5 পাস আউট হও সেক্ষেত্রে কিন্তু তুমি এসটি এসসি হলে তুমি এখানে 5 পাস আউট দিয়ে তুমি আবেদন করতে পারছো। ঠিক আছে, এটা হচ্ছে পুরো ডিটেলস। আর এজ লিমিট এখানে 18 থেকে 40 বছরের মধ্যে হলেই তুমি এখানে আবেদনটা করতে পারছো। ঠিক আছে, আবেদন করার জন্য সম্পূর্ণ ডিটেলস কিন্তু আমি তোমাদের ভিডিওর ডেসক্রিপশন বক্সের মধ্যে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা সম্পূর্ণ ডিটেলসটা তোমরা দেখে অনলাইন অ্যাপ্লিকেশন লিঙ্কটা পেয়ে যাবে, সেখান থেকে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারো। অবশ্যই তোমরা কমেন্ট করবে যে তোমাদের কেমন রিলেটেড, তোমাদের ভিডিও প্রয়োজন এডমিশন রিলেটেড নাকি স্কলারশিপ রিলেটেড নাকি তোমাদের রিক্রুটমেন্ট রিলেটেড, তো অবশ্যই তোমরা আমাদেরকে কমেন্ট করে জানাবে, আমরা কিন্তু তোমাদের রিপ্লাই করে দেবো। ঠিক আছে।